আমার কলিজার বন্ধুরা, আমি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আপনারা কমেন্ট করবেন, মন্তব্য করবেন। আর আপনি যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে অনেক কিছু আপনি হারাতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তারপর আপনারা মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি ইসলামিক সঙ্গীত গাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। গজলটি হলো পিতা এবং মাকে নিয়ে একটি ইসলামিক সঙ্গীত কয়েক কলি আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা কলি ইসলামিক সঙ্গীত পেশ করব, তারপর বিস্তারিত আলোচনা করব। মাগো তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয়ে কাঁদে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয়ে কাঁদে পড়েছে বারে বারে। প্রিয় কলিজার বন্ধুরা, আমরা যারা পিতামাতাকে হারিয়েছি আর যাদের পিতামাতা জীবিত আছে, আমি দয়া করে ওই সমস্ত মা এবং বোন, ভাই, ব্রাদার যারা আছে, আপনারা পিতামাতার সেবা করবেন যারা জীবিত আছে। আর যাদের পিতামাতা আল্লাহর ডাকে চলে গেছে কবরে, 3.5 হাত অন্ধকার কবরে চলে গেছে, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি নামাজ পড়ে বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করবেন। কারণ এর অর্থ হলো শৈশবকালে পিতামাতা আমাদেরকে যেমনিভাবে আদর মা মমতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনও যেন আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে কবরের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, অসংখ্য ভাই এবং বোন আছে যারা পিতামাতা বৃদ্ধ হলে তাদেরকে দেখা সাক্ষাৎ করে না, তাদের খোঁজখবর রাখে না। আমি ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো, এবং ওই সমস্ত ভাই এবং স্ত্রীদেরকে বলবো যে স্ত্রীর কারণে স্বামীর কথা শুনে মা এবং ভাইকে, মা এবং বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের খোঁজখবর রাখে না। আপনি চিন্তা করে দেখবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার মেয়ে, আপনার ছেলেও কিন্তু আপনার সাথে এমন আচরণ করবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার পিতামাতার খোঁজখবর রাখবেন। আপনার পিতামাতা আপনার জন্য অনেক কষ্ট করেছে। মা 10 মাস 10 দিন এই বুকে ধারণ করেছিল আপনাকে আমাকে। সেই মাকে আপনি কিভাবে কষ্ট দেন আমার মাথায় ধরে না। সম্মানিত প্রিয় বন্ধুরা, মাকে ভালোবাসা দিবেন, মায়ের খোঁজখবর নেবেন। আপনি যখন ছোট ছিলেন তখন পিতামাতা কিন্তু আপনার খোঁজখবর রাখিছিল, যত্ন করেছিল, মা মমতা করেছিল, স্নেহ করেছিল, ভালোবাসা দেখিয়েছিল। আজ কেন তারা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, আজ কেন আপনি পিতামাতার খোঁজখবর রাখছেন না? প্রিয় বন্ধুরা, পরের মেয়ের কথা শুনে কেন আপনি আপনার জন্মদাতা পিতামাতার খোঁজখবর রাখছেন না? খবরদার, এই সমস্ত কাজ যারা করেন এ দুনিয়া হারাবেন, পরকালে হারাবেন। তাই সাবধান। আপনি যদি ফরেজগার ব্যক্তি হন, মক্কা মদিনার ইমামও যদি হন, আর এ দুনিয়ার বুজুর্গ যদি হন, এ দুনিয়ার বিশিষ্ট ব্যবসায়িক যদি হন, আপনার কোনো মূল্য থাকবে না। কারণ আপনি আপনার পিতামাতাকে দাম দিচ্ছেন না, আপনি আপনার মাকে দাম দিচ্ছেন না, বাবাকে দাম দিচ্ছেন না, বড় ভাইদেরকে দাম দিচ্ছেন না। আপনি বড়াই দেখাচ্ছেন, আপনার কোটি কোটি টাকা হয়ে গিয়েছে। এসব দুনিয়াতে থাকবে, পরকালে আপনার কোনো কাজে আসবে না। এবং দুনিয়াও তো আপনাকে কেউ সম্মান করবে না, সম্মান মর্যাদা করবে না যদি আপনি আপনার পিতামাতাকে সম্মান না করেন, বড়দেরকে সম্মান না করেন, মা মমতা না করেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি সর্বশেষ কথাটি এটাই বুঝাতে চাচ্ছি, আপনি যদি আপনার পিতামাতাকে আপনি সেবা যত্ন না করেন, খোঁজখবর না রাখেন, ভবিষ্যতেও আপনি জেনে রাখেন আপনার ছেলে সন্তানও কিন্তু আপনার খোঁজখবর রাখবে না। আর ওই সমস্ত বোনদেরকে বলবো, যে সমস্ত বোনেরা আপনার স্বামীর ঘরে এসে স্বামীদেরকে ভুলভাল বুঝিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি বৃদ্ধ হবেন আপনার জন্মদাতা ছেলেও কিন্তু, জন্মদাতা মেয়ে কিন্তু আপনার খোঁজখবর রাখবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হয়ে যান, পিতামাতার খোঁজখবর রাখেন। তারা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আজ কেন আমি তাদেরকে খোঁজখবর রাখবো না? আমার 2টা টাকা হয়ে গেছে বিদায় আমি আমার পিতামাতাকে দেখবো না, আমি আমার বড় ভাইকে সম্মান করবো না? এটা কখনো করবেন না। সম্মানিত প্রিয় বন্ধুরা, এতক্ষণ যা কিছু বললাম, যদি এর মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই কথাগুলো আপনাদের জন্য, আমার জন্য অনেক উপকার, অনেক গুরুত্বপূর্ণ।
এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই জন্য সকলের জন্য সুস্থতা কামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।